ডাটা মাইনিং শুরু করার আগে আমাদের আরেকটা প্রধান কাজ হচ্ছে ডাটাটাকে প্রি প্রসেস করে নেওয়া। তো এই ডাটা প্রি প্রসেসিং এ আসলে আমরা কি কাজগুলো করব সেই কাজগুলো সম্পর্কে এখন শুধু একটু থিওরিটিক্যাল ডিসকাশন করব আমরা আজকে। এরপর যখন আমরা ক্লাসিফিকেশন বা ক্লাস্টারিং অ্যালগোরিদম গুলো দেখবো তখন এগুলোকে আরো প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় তখন আমরা এই জিনিসগুলো আরো ডিটেলস দেখবো। হ্যাঁ, ডাটা প্রি প্রসেসিং এ আমাদের মূল উদ্দেশ্য কি? যে আমি যখন একটা ডাটা সেট কালেক্ট করতেছি, ধরেন আপনি স্বপ্নর লাস্ট 1 বছরের কোন একটা ডাটা সেট নিয়ে ওদের লাস্ট 1 বছরের ট্রানজাকশন ডাটা আপনাকে দেওয়া হলো। একজন ডাটা সায়েন্টিস্ট হিসেবে আপনার কাজ হচ্ছে এই ডাটাটাকে, স্বপ্নের ডাটাটাকে অ্যানালাইসিস করে ওদের টার্গেট কাস্টমার গ্রুপ বের করবেন, কোন গ্রুপ থেকে প্রফিট ভালো হচ্ছে, কোথায় আরো বেশি এমফেসাইজ করা দরকার, কোন কাস্টমার গুলো হচ্ছে ঝরে পড়তেছে, কেন পড়তেছে, সেই রুট রিজন গুলো আপনাকে ফাইন্ড আউট করতে দেওয়া হলো। তাহলে এইগুলো হচ্ছে ডাটা সায়েন্টিস্ট হিসেবে আপনার কাজ। এখন স্বপ্ন আপনাকে যে ডাটা সেটটা দিছে ওটা বেসিক্যালি ওদের র ডাটা সেট, ওদের প্রত্যেক দিন যে ট্রানজাকশন গুলো হচ্ছে সেই ট্রানজাকশনের ডাটা ওই ডাটা সেটে রয়ে গেছে। এখন এই ডাটা সেটটা নিয়ে আমরা ডিরেক্ট আসলে ডাটা অ্যানালাইসিস বা ডাটা মাইনিং অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করতে পারবো না। এই ডাটা মাইনিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করার আগে আমাদেরকে ওই ডাটাগুলো কিছু প্রি প্রসেসিং করে নিতে হয়। ডাটা মাইনিং এর প্রথম স্টেপটাই হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এন্ড ডাটা ক্লিনিং। এখানে আমরা বিভিন্ন আননেসেসারি অ্যাট্রিবিউট, কারণ লাস্ট 1 বছরে যদি আমরা স্বপ্নের ডাটা চিন্তা করি এটা অনেক বড় একটা ডাটা সেট হবে। এখন এই ডাটা সেটটা নিয়ে যখন আমরা কাজ করতে চাবো সেখানে অনেক ইরিলেভেন্ট ডাটা থাকবে। হয়তো কাস্টমারের আপনি এই মুহূর্তে অ্যানালাইসিস করতে চাচ্ছেন যে কাস্টমার ঝরে পড়ার কারণ, সেখানে সে কোন দিন কত টাকা হচ্ছে পেমেন্ট করছে, প্রত্যেকটা ট্রানজাকশনের হিস্ট্রি আছে, সেই টাকার এগেনস্টে কত টাকা ভ্যাট বা ট্যাক্স কাটছে, ওটা কোন সময় সে ট্রানজাকশনটা করছে, সব তথ্য আছে। হয়তো আপনার কাস্টমার ঝরে পড়ার কারণের সাথে সবগুলো ফিচারের আপনার দরকার নেই, বা আপনার পার্টিকুলারলি এই মুহূর্তে ধরেন চট্টগ্রাম অঞ্চল নিয়ে আপনি রিসার্চ করতেছেন বা অ্যানালাইসিস করতেছেন, তাহলে বাকি অংশের ডাটাগুলো আসলে আপনার দরকার নেই। সো এই যে আননেসেসারি ডাটা আমাদের রিমুভ করার প্রয়োজন হতে পারে, যেটাকে আমরা বলতেছি ডাটা অবজেক্ট। যে ধরেন আপনি যখন চট্টগ্রামে রিসার্চ করতেছেন আপনার ঢাকা বা অন্যান্য ডিভিশনের সব ডাটাকে রিমুভ করে দিচ্ছেন, এই ডাটা অবজেক্ট গুলোকে আমরা রিমুভ করার প্রয়োজন হতে পারে, অথবা পুরো একটা অ্যাট্রিবিউটকে আপনার রিমুভ করার প্রয়োজন হতে পারে। ধরেন আপনি যেই অ্যানালাইসিসটা করতেছেন সেই অ্যানালাইসিসে হয়তো ট্রানজাকশন নাম্বারটার কোনো দরকার নাই, কিংবা আপনি কোন মেথডে পেমেন্ট করছেন সেই মেথডটার হয়তো রেলিভেন্সি নাই। তাহলে পুরো ওই অ্যাট্রিবিউটটা ধরেই পুরো ডাটা সেটের যত লক্ষ ইউজারের ডাটা আছে পুরোটা থেকে আপনি এই ডাটা অ্যাট্রিবিউটটাকে রিমুভ করে দিতে পারেন। সো এইগুলো সবই বেসিক্যালি ডাটা প্রি প্রসেসিং এরই পার্ট। তো আমাদের যখন আমরা ডাটা অ্যানালাইসিস করতে চাই আমাদের 3টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, টাইম, কস্ট আর কোয়ালিটি। এই 3টা নিয়ে কাজ করার জন্য মূলত আমাদেরকে বিভিন্ন প্রি প্রসেসিং করতে হয়। তো এখানে 7টা প্রি প্রসেসিং টেকনিকের কথা দেয়া আছে, আমরা এই 7টা নিয়ে মূলত আজকে আলোচনা করব। আমরা ডাটাটাকে প্রি প্রসেসিং করার জন্য এখানে 7টা টেকনিক বলছে। প্রথমে হচ্ছে এগ্রিগেশন। এগ্রিগেট করা মানে কি? একত্রিত করা, তাই না? অনেকগুলো ডাটাকে ভিন্ন ভিন্ন সোর্স থেকে আগত ডাটা হতে পারে বা ভিন্ন ভিন্ন টাইপের ডাটা হতে পারে, এদেরকে আমরা মার্জ করে বা একত্রিত করে একটা সিঙ্গেল ডাটা সেট তৈরি করব। সেটা হচ্ছে মূলত আমরা বলি হচ্ছে এগ্রিগেশন প্রসেস। এই এগ্রিগেশন প্রসেস নিয়ে আরেকটু ডিটেইলস আমরা পরে দেখব। এরপরে হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিংটা কি? যে আপনার আমাদের ডাটা মাইনিং এ পুরো ডাটা সেট, আপনার হয়তো 1 লক্ষ বা 2 লক্ষ ইউজারের প্রতিদিনের ট্রানজাকশনের ডাটা আপনার কাছে আছে স্বপ্নের, পুরো ডাটা সেট নিয়ে আমরা অ্যানালাইসিস করি না নরমালি। এত ডাটা সেট নিয়ে অ্যানালাইসিস করলে আমার মডেলটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যেটা করি প্রত্যেকটা অংশ থেকে রিপ্রেজেন্টেটিভ ডাটা নিয়ে সেই ডাটাটাকে অ্যানালাইসিস করি। এই যে রিপ্রেজেন্টেটিভ ডাটাকে আমরা সিলেক্ট করতেছি এটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং। এরপরে থার্ড যেটা সেটা হচ্ছে ডাইমেনশনালিটি ডিডাকশন। ডাইমেনশনালিটি কি? আমার একটা ডাটা সেটে বা একটা টেবিলে যতগুলো ফিচার বা যতগুলো অ্যাট্রিবিউট আছে বা যতগুলো কলাম বলতে পারি আমরা, যতগুলো কলাম আছে সেটাই আসলে তার ডাইমেনশনালিটি। যেমন আমি যদি একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে চাই, এক্স একটা বিন্দু, এটার বা পি একটা বিন্দু, সেটার এক্স আর ওয়াই দুইটা যদি ভ্যালু এক্সিস চিন্তা করি আমরা,
তাহলে ওই টেবিলের ডাটাটা হচ্ছে 2 ডাইমেনশনাল ডাটা। যদি আমরা জেড এক্সিস চিন্তা করি তাহলে 3 ডাইমেনশনাল ডাটা। আবার ইমেজ গুলোর ডাইমেনশনালিটি আরো অনেক বেশি হয়। এত হাই ডাইমেনশনাল ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো না। আমরা যখন মডেল তৈরি করবো ডাটা মাইনিং, আমরা তখন দেখবো যে আসলে আমাদেরকে প্রপার একটা ডাটা মাইনিং অ্যালগোরিদম তৈরি করার জন্য ডাইমেনশনালিটিটা কমাইতে হয়।